আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চীনের না, ইরানের ওপর ট্রাম্পের চালে ট্রিলিয়ন ডলারের বাজি। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে আবারও এক নজিরবিহীন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার লক্ষ্যে ইতিহাসের সবচেয়ে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সরাসরি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীনকে ইরানের সাথে সকল বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই বিশাল অর্থনৈতিক চালের মুখে সরাসরি ঢাল হয়ে দাঁড়িয়েছে পরাশক্তি চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ওয়াশিংটনের এই একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞা মেনে নেবে না। ট্রাম্প প্রশাসনের ভয়ঙ্কর চাপ এবং চীনের এই পাল্টা চ্যালেঞ্জে বিশ্ব অর্থনীতিতে কেমন তোলপাড় সৃষ্টি হচ্ছে তা নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। দর্শক, সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট জানান, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে অর্থনৈতিকভাবে ভেঙে ফেলার জন্য যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। তবে ওয়াশিংটনের এই কঠোর হুমকিকে পুরোপুরি বেআইনি এবং অমানবিক বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, মার্কিন সরকারের এই হঠকারী এবং আগ্রাসী নীতি কেবল ইরানের ক্ষতি করবে না, বরং সমগ্র বিশ্ব অর্থনীতিকেই চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে। চাপ সৃষ্টি করে ইরানকে বশ করার মার্কিন স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। তবে এই ভূ রাজনৈতিক খেলায় সবচাইতে বড় চমক দেখিয়েছে বেইজিং। আমেরিকা যখন বৈশ্বিক মিত্রদের ইরানের ওপর বয়কট চালানোর আকুল আবেদন জানাচ্ছে, ঠিক তখনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার মুখের ওপর সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। চীন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সামরিক শক্তি প্রদর্শন বা কোনো দেশের ওপর জোরপূর্বক চাপ প্রয়োগের নীতি কখনোই সমাধান আনতে পারে না। বেইজিং স্পষ্ট করেছে যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সমস্ত বিরোধ, সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। এতেই বোঝা যায় ওয়াশিংটনের একক আধিপত্যের দিন এখন শেষ হতে চলেছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা চাইলেও চীনকে ইরান থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করতে পারবে না, কারণ চীনের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদার এক বিশাল অংশ মেটায় ইরানি অপরিশোধিত খনিজ তেল। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিগত বছরগুলোতে বেইজিং তেহরান থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি আমদানি করেছে। তাছাড়া দুই দেশের মধ্যে 25 বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে। ফলে ওয়াশিংটনের এমন রাজনৈতিক সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার কোনো যৌক্তিক কারণ বেইজিংয়ের কাছে নেই। আমেরিকা ও চীনের এই মুখোমুখি অবস্থানের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবার লাফিয়ে বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে চাইছে, চীন তখন কূটনৈতিক নমনীয়তার কার্ড খেলে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও মজবুত করছে। একদিকে মার্কিন অর্থনৈতিক ব্লকেট, অন্যদিকে চীন ইরান অক্ষ, এই দুই শক্তির জাতাকলে পড়ে বিশ্ব অর্থনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আমেরিকার এই চরম সামরিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তা সরাসরি চীনের প্রত্যাখ্যান করার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ওয়াশিংটন কি পারবে বেইজিংকে আটকাতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব বাণিজ্য এবং পরাশক্তিগুলোর সংঘাতের ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।